এ ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে আর দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে আইরে কান্দা কান্দা হইছে রে নদী মা কান্দা কান্দা হইছে রে নদী আমার নয়ন জলে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে আর দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে আদর করে নাইনি গো কেউ আমায়া আদর করে নাইনি গো কেউ আমায় কোলে তুলে কিছুদিন দূর করিয়া আবার যাই যে ফেলে আমায় কে দিবে আর সান্তনা গো মা আমায় কে দিবে আর সান্তনা গো একটু আদর করে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে আদর করে নাহিনি গো কেউ আমায় কোলে তুলে কিছুদিন দূর করিয়া আবার যাই যে ফেলে আমায় কে দিবে আর সান্তনা গো মা আমায় কে দিবে আর সান্তনা গো একটু আদর করে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে কেমনে গেলা ফাঁকি দিয়া মাগো আমায়া কাফেলে দিবানিসি তু সে রাগুন হৃদয়ে জলে মা জননী আছে গো যার এই ধরনীর তরে মা জননী আছে গো যার এই ধরনীর তরে সেই মাকে করিয়া যতন অতি আদর করে ভাইরে মা জননী আছে গো যার এই ধরনীর তরে সেই মাকে করিয়া যতন অতি আদর করে তোমরা ভুলে না গো মা তোমরা ভুলে
दीवानी तू से रागुन हृदय जले केमने गेला फाकी दिया मागो हमाया काफिले हर दीवानी तू से रागुन हृदय जले अल्लाहुम्मा सल्ले आना सैयदना मौलाना मुहम्मद वाला आली सैयदना मौलाना मुहम्मद सल्लु अला मुहम्मद हरदम ज़बान से निकालो नामे मुहम्मद हरदम ज़बान से निकालो शफीआना मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम बाबा गो আমার মা জননীর দুঃখের জীবনী কি শুনবারে বাবা আমার নবীর জীবনের দুঃখের জীবনী কি শুনবারে বাবা এরে মুসলমান এ আমার কালেমার ভাইয়েরা শুনে যান গো রাতের বেলা এই দুনিয়াটা কিছুই না রে মুমিন এরে আমার নবীর উম্মতের দল মাস্তানি করিও না রে ভাই যৌবনের বাহাদুরি দেখাইও না বাবা গো আমার দয়ার নবী নূর নবী মায়ার নবী বাবা বুঝায়া সুজায়া মানুষজন এসে যখন কবর ঘোরা শুরু হলো এই কবরের ভিতরে আমার নবীজি যখন আছাড় খেয়ে পড়েছে ডাকে দেয় মা গো ওগো মা একটা বার বেটা বলে ডাকো একটা বার মুহাম্মদ বলে ডাকো একটা বার আমাকে আদর করো মা আমার নবীজির মা ছিল না বাবা ছিল না রে বাবা ওই নূর নবী দয়ার নবীর কথা কি বলবো বাবা ভাইরে যেই নবীর মা নাই যেই নবীর আব্বা নাই নবীকে কত কষ্ট দিয়েছিল ছোট্ট একটা জীবনী বাবাজি আপনাদের কাছে তুলে ধরলাম নবীর জীবনী একদিন বাবা নবীজি একটা জঙ্গলার পাশে নবী আমার করছেন কি নামাজ আদায় করছে রে ভাই আজ আমরা নামাজ পড়ি না আজ আমরা আল্লাহকে সিজদা করি না রে বাবা নামাজও পড়ি না সিজদাও করি না এ মুসলমান ভাইরা একবার দরুদ পাক পড়েন এই আপনারা এই ভাই আপনি উঠেছেন আপনি উঠে চলেছেন এত আওয়াজে এই বাচ্চাগুলো অত কেন চেঁচামেচি করছিস রে একদম ওখানে চুপ হয়ে বসে থাকবি মাঝখানে বসেন দেখেন কি আওয়াজ করে এত আওয়াজে কি বক্তব্য ঠিক থাকে ভাই বাবাজি আমার সোনা মানিকেরা শুনেন এই ছেলেগুলোর হাতে যে মোবাইল আমি কথা প্রসঙ্গে দিকে আসলাম এই যে ছেলেগুলোর হাতে মোবাইল দিয়েছেন শুনেন কথাগুলো আজকে আমাদের বাড়ির মহিলারা যাদের ছোট ছোট বাচ্চা আছে দুধের বাচ্চা 3 বছর 2 বছর এরকম ছেলে যারা আবার 4 বছর একটা বাড়িতে যদি কোনো কুটুম আসে মেহমান আসে তো মায়ের শিক্ষা দিছে কি যে বেটা হলো বলছে বিটি হলো বলছে টাটা দাও এই কথাটা আছে আপনাদের কাছে হ্যাঁ আছে না যে টাটা দাও টাটা শিক্ষা দিচ্ছেন মা খালারা শুনেন কিয়ামতের দিন
এই রকমই দিন থাকবে না রে মা, কঠিন দিন কিয়ামতের আলোচনা হবে, লাস্টেকার দিন বলবো, লাস্টেকার দিন কিয়ামতের কি কষ্ট সেই দিন আলোচনা করব। কারণ আমার মারুফ চাচা বলেছে যে আপনি যেদিক দিয়ে মানুষ এটা শুনতে ভালো লাগবে সেই দিক দিয়ে চালাবেন, কোনো ব্যাপার নাই। তো কিয়ামতের আলামত, কিয়ামতের যে কি কষ্ট সেদিন শুনবার, তার আগে একটা কথা আপনাদেরকে বলে দিই। এই যে সন্তানদের হাতে মোবাইল এখানে চলছে, সব বাচ্চারা মোবাইল নিয়ে গাড়াগাড়ি করছে, মানে আমি চিন্তা করছি কমিটির লোকেরা এটা দেখুক, আমি কিছু বলবো না, তো না বললেও বাবাজি কমাইতে হয় না। তো এই যে বাচ্চাগুলো এখানে চিৎকার চেঁচামেচি যখন থেকে এসেছে তখন থেকেই চলছে, এদের ভিতরে কিন্তু সেই শিক্ষায় শিক্ষিত এদের মা বাবা করতে পারে না। এখানে শুধু যে একেবারে ছোট কাঁচা ছেলে আছে তাও না, কিছু কিছু ছেলেও কিন্তু বড় ছেলেগুলো আছে, এরাও কিন্তু একই অবস্থায় ঘটাচ্ছে। ওই যে শিক্ষা দিয়েছে টাটা দাও, কিন্তু আসল শিক্ষাটা কি ছিল? সালাম দাও। মেহমান বিদায় হচ্ছে সালাম দাও, আসসালামু আলাইকুম এটা বলো। ওই শিক্ষাটা তোমাদের সন্তানকে দাও নাই। তোমার এই সন্তানগুলা কিয়ামতের দিন বলবে আল্লাহ এই মা ছিল আমার গার্জিয়ান, এই বাবা ছিল আমার গার্জিয়ান, অথচ একটা দিন মসজিদে যাওয়ার জন্য আমাকে একটা থাপ্পড় মারেনি, কিন্তু অন্য কাজের জন্য আমাকে বেত্রাঘাত করেছে। ওগো আল্লাহ আমাকে যদি জাহান্নামে দাও, আমার মাকে আগে জাহান্নামে দাও, আমার বাপকে আগে জাহান্নামে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বুঝবা মা, এই যে মোবাইল তুলে দিয়েছো বেটার হাতে। আচ্ছা ভাই, যুবক ছেলেরা ভাইরা, ফেসবুকে শুধু ভালো ছবি আছে দেখি ভাই, ফেসবুকে শুধু ভালো ছবি আছে, ন্যাংটা ছবিও আছে। হ্যাঁ, এই ন্যাংটা ছবিওয়ালা ফেসবুক চালাতে দিয়েছে তোমার বেটাকে। ছোট ছোট ছেলে ছে বাবাজি দেখবেন কাঁচা বাদাম আর ভাজা বাদাম লেপা ই চলে চলে না, কাঁচা বাদাম বাবা ভাজা বাদাম খুব ভাইরাল হয়েছিল। তারপর আমাদের এলাকায় উঠেছে শফিক, শফিক এই দেখ শফিককে খুব চিনে। তো বাবাজি এই শফিকের বাড়ি হচ্ছে নদিয়া এলাকায়, আমার মহিলা মাদ্রাসা পার করে চলে যেতে হবে। তোকে কোনো পশ্চিম মালা বাংলা যত তুল্য বাংলা আছে তত তুল্য দিচ্ছে। এতটুকু ছেলেরা এই বাবাজিকে জিজ্ঞেস করে কিন্তু শফিককে চিনছে, শফিকের মতন যারা হচ্ছে তারাই শফিককে চিনছে। মুসলমান যুবক ছেলেরা, আমার মা খালারা, নিজের সন্তানকে সুশিক্ষা দেন, কুশিক্ষা দিয়েন না। একটা কথা, সিম্পল একটা কথা আপনাদেরকে বলি, আমি অন্যদিকে টানাটানি করব না, আমার নবীর জীবনী যেটুকু বলবো নবীর কথাই বলবো। তবে বাবা একটা কথা আমি বলি, মা আমাকে যে আমার মা বাবা পড়িয়েছে মাদ্রাসা লাইনে, খোদার কসম করে বলি মা, মাগো ও মায়ের রাসূল, খোদার কসম করে বলি মা, দুনিয়া একদিকে, আমার মা বাবাকে নিয়ে আমি একদিকে। কারণ হলো আমি আজকে একটা অন্যটা ঘরের মেয়েকে বিবাহ করেছি, তার কথাবার্তা শুনে যদি আমার মা বাবাকে বৃদ্ধা আঙ্গুলি দেখাই, আমি যতই বড় বক্তা হই রে ভাই, আর যতই বড় আমি লেকচার দেনা হই না কেন, মক্কা মদিনার যদি ইমামও হয়, তারপরেও আল্লাহর জান্নাতে যাওয়া হবে না। এই শিক্ষাটা কিন্তু আমার মা বাবা দিয়েছে। আমার মা বাবা না দিলেও এমন জায়গাতে শিক্ষা করাইছে আমাকে, সেই জায়গাতে আমি দেখেছি যে আমাদের পায়ের তলে হলো জুতা। আমাদের পায়ের তলে কি? আমাদের পায়ের তলে জুতা, আর মায়েদের পায়ের তলে হলো আল্লাহর জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমাদের পায়ের তলে জুতা আর আমার মায়ের পায়ের তলে হলো জান্নাত। সুবহানাল্লাহ। মা বাবাকে কষ্ট দিতে ভাই কোন সময় যায় না, মাকে আঘাত করিও না। কিন্তু এই যে সন্তানগুলা, এই সন্তানগুলাকে মা খালারা, তুমি হলা প্রথম শিক্ষিকা। আজ তোমার সন্তানের হাতে মোবাইল তুলে দিয়েছো, স্বামী যদি এসে বলে আর চোখের ক্ষতি হবে না, মোবাইল লাগিয়ে দিয়েছিস, তোমার পেটটা চালাই নিয়েছে, কি করব? 14 রকমের হিস্টরি শুনি আমি আপনাকে
কি করবেন? কিছু করার নাই বাবা। এখন আরেকটা বিষয় হলো কিয়ামতের আলামত, কিন্তু এটাও যে এমন একটা দিন আসবে নারীরা নেতৃত্ব দেবে, নারীরা নেতৃত্ব দেবে, নারীর কথাতে স্বামী চলবে। এটা চলছে তো আমাদের এলাকায়, যে নারীর কথা, বিবির কথাতে স্বামীকে চলবে। এটা হলো কিয়ামতের একটা আলামত। তাই আমার মা খালাদেরকে বলবো যে মা, তোমরা একটু নিজের সন্তানগুলোকে সুশিক্ষায় শিক্ষিত করিও। বাবা যারা, আমার ভাই যারা, আমার আব্বা যারা, আর প্রেম করতে হলে নবীর সাথে করিও, ঠকবা না। আল্লাহর সাথে প্রেম করলে ঠকবে না। যারা আল্লাহকে তালাশ করে, ডানে তাকায় তবু আল্লাহ তালাশ করে, বামে তাকায় তবু আল্লাহ তালাশ করে, সামনে তাকায় তবু আল্লাহ তালাশ করে, পিছনে তাকায় তবু আল্লাহ তালাশ করে। আজ মাগো, আপনার সন্তানগুলো এই রকম শিক্ষা দিয়েছে যে কোন জায়গায় কি করতে হয় সেটা জানে না, একটা আদর্শ নাই। কিন্তু দেখো মা, তোমার মতন একজন নারী, যার নাম, যার সন্তানের নাম হলো খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, এই খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি যখন ভারতের জমিনে পা রাখলেন, 80 থেকে 90 লক্ষ বিধর্মীকে কালেমা পড়ে মুসলমান বানিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পরে যখন মায়ের কাছে যখন যাচ্ছে তো বড় আনন্দিত, মনটা বড় খুশি। মহিলা ভাইয়েরা, একটা পুরুষের এখান থেকে আওয়াজ আসে না, আপনাদের আওয়াজ আমাকে নিশ্চয় আসে। আল্লাহু আকবার। যেখানে যাবে সেখানে কাচার বাচার শালিকার করে কি গো? বাবা জি আমার মা শোনা, তোমার গলার আওয়াজটাও হলো পর্দা। তোমার যদি মাথা দেখা যায় আল্লাহ জাহান্নামে দিবে, এক সেকেন্ডের আযাব সহ্য করতে পারবে না। আমি ওয়াজ করতে করতে আমার নবীর মুহাম্মদের চোখের পানি এমনি এমনি আসে না। নবীর প্রতি প্রেম লাগে, ভালোবাসা লাগে, আর নবীর জন্য যদি চোখের পানি আসে, ওই চোখের পানিটা আল্লাহর কাল কিয়ামতের মাঠে নাজাতের কান্ডারি হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জাহান্নামের আগুন ভাই, দুনিয়ার টিউবওয়েলের পানি, কুয়ার পানি, বিলের পানি, খালের পানি, সাগরের পানি, কোন পানি থেকে জাহান্নামের আগুন নিভবে? কোন পানিতে নিভবে না। যদি নিভে সেটা হলো চোখের পানি। জোরে বলো সুবহানাল্লাহ। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা কেমন আর আপনি কেমন মা দেখেন। খাজা মাইনুদ্দিন চিশতির হাতে যখন 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে, তাহলে মনটা বড় আনন্দ নাকি? মনটা বড় খুশি। এমতো অবস্থায় বাড়িতে গিয়েছে মায়ের কাছে, খুব আনন্দ। মা ডাক দিয়েছে, বেটা কাঁদো কেন? ও বেটা তুমি কাঁদছো, তোমার এত আনন্দ কেন? বেটা তুমি এত আনন্দ উল্লাস করছো, ব্যাপার কি? তখন মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা গো, ও গো মা, আমি হিন্দুস্তানের জমিনে গিয়েছিলাম গো মা, ইন্ডিয়াতে গিয়েছিলাম, ভারতে গিয়েছিলাম। ও গো মা, আমার হাতে একটা নয়, দুটো নয়, 80 থেকে 90 লক্ষ বিধর্মী কালেমা পড়ে মুসলমান হয়েছে। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। জনম দুঃখিনী মা ডাক দিয়া বলে, বেটা, ওরে বেটা মাইনুদ্দিন, এতে তোমার কোনো আনন্দ করার কোনো সৌভাগ্য নাই, এটাতে তোমার গৌরব করার কোনো দরকার নাই, কারণ তুমি মাইনুদ্দিন, তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি বলছে বেটা? এত আনন্দ করিও না, এত তুমি গৌরব করিও না, তুমি যা কিছু হয়েছো আমি মা জননীর ত্যাগের কারণে হয়েছে। খাজা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, মা তুমি আমার জন্য কি ত্যাগ স্বীকার করেছো মা? তখন মায়ে বলছে, বেটা রে, ওরে বেটা, তুই যখন আমার পেটে আসলি রে বেটা, বেটা রে, আমি তোর জনম দুঃখিনী মা, ওরে বেটা, তোকে পেটে নিয়া আমি একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ আমি কাজা করিনি। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটা রাত্রি তাহাজ্জুদের নামাজ কাজা করেনি সন্তানকে পেটে নিয়ে। আর আমার টিভি আর মোবাইল, টিভি আর মোবাইল,
টিভি আর যা দেখুন স্ক্রিন টাচ মোবাইল লাগলে ভাত খাবে না যাবে পাশা হ্যাঁ চাচা কিন্তু খাজা মাইনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির মা বলছে যে বেটা তুমি যখন আমার পেটে এসেছিলে ও বেটা রে আমি তোমাকে পেটে নিয়া আমি একটা রাত তাহাজ্জুদের নামাজ আমি কাজা করিনি তারপরে বলছে বেটা শুধু তাই না ও বেটা তুমি যখন দুনিয়াতে আসলা বেটা রে আমি তোর মা বিনা ওযুতে ওযু না করে তোর মুখে তোর আমার স্তনের দুগ্ধ কোনদিন আমি খাওয়াইনি তোকে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমাদের মা মাগো আপনাদের আদর্শ দেখে আমাদেরকে নিজেকেই লজ্জা লাগে নিজেদেরকে লজ্জা লাগে কিন্তু আপনাদের মতনই একটা নারী আপনাদের মতনই একটা মহিলা যার নাম ছিল মুস্কান খান এখনো যদি মোবাইলে বলা যায় মুস্কান খানের ভিডিওটা দেখি আপনারা একটু ইন্টারনেটে যাদের মোবাইল আছে মহিলাদেরকেও বলছি আপনারা একটু মুস্কান খান বলে ওই ইউটিউবে সার্চ করবেন মুস্কান খানের ভিডিওটা দেখি তো দেখবেন ওখানে কি আছে ওই মুস্কান খান বোনটিয়া ওই আপনার কর্ণাটকের জমিনে একটা কলেজে স্কুটিতে করে যাচ্ছে তো স্কুটিটা কেবল রাখছে আর এমন অবস্থায় কিছু উগ্রপন্থী হিন্দু তারা জয় শ্রীরামের স্লোগান দিয়ে ওই বইয়ের দিকে তেড়ে চলে আসছে জয় শ্রীরামের স্লোগান দিয়ে একাংশ বিধর্মী খালারা শুনো একাংশ বিধর্মী ওই বইয়ের দিকে তেড়ে আসছে কার দোষ কি বইটি আমার বোরখা পরে যায় তার কারণে বইটি আমার পর্দা করে কলেজে যায় তার কারণে তখন ওই বইটা ওই মুস্কান খানের পাশে একটা মুসলিম যুবক ছিল না একটা মুসলমান ভাই ছিল না একটা কালেমার ভাই ছিল না একটা নিজের মায়ের ভাই ছিল না তার বাবা ছিল না ওই মুস্কান খান ওই বইটি আমার ওই একাংশ উগ্রপন্থী হিন্দুদের সম্মুখে একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার এই ধ্বনি দিয়া শুধু ইন্ডিয়ার জমিন না আপনার ইসরায়েলের জমিন আমেরিকার জমিন রাশিয়ার জমিন চীনের জমিন গোটা পৃথিবীর কাফেরদের কলেজাকে কাঁপায়া দিয়েছিল সুবহানাল্লাহ একটা মহিলা একটাই কথা একাংশ বিধর্মীদের সম্মুখে একাই বলছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার আল্লাহ বলি জানেন না হ্যাঁ ওযু করতে জানেন না গোসল জানেন না এমন কিছু মানুষ আছে আমাদের সমাজে গোসল কি করে করতে জানেন গোসল ফরজ হয় না হয়তো গোসল হলে শুধু পানি ঢালি হয়ে যাবে গোসল হবে ভাই গোসল হবে না এমন কিছু যুবক ছেলে আছে এমন কিছু নারী আছে যারা গোসল করা জানে না এরপরও মাস্তানি মা তোমাদের কোনো সম্মান ছিল না তোমাদের কোনো ইজ্জত ছিল না তোমাদেরকে হাটে বেচা কিনা করা হতো তোমাদেরকে বাজারে বিক্রি করা হতো তোমাদেরকে উলঙ্গ করে নাচানো হতো তোমাদেরকে জিনজিনা দাফন করা হতো জাহিলিয়া আমার নবীজি তোমাদেরকে ওই নরদমা থেকে তুলে নিয়ে এসে আজকে সম্মানের জায়গায় বসায়া দিয়েছে আজ মায়ের জাত বানিয়ে দিয়েছে জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই ইসলাম ধর্ম তোমাদেরকে যে ভাবছে স্বাধীনতা দেয়নি তা না ইসলাম ধর্মের নারীদেরকে যতটা স্বাধীনতা দেওয়া হয়েছে পৃথিবীর জমিনে এমন কোন ধর্ম নাই মুসলিম নারীদের মতো স্বাধীনতা দেওয়া আছে কোন ধর্মের মতো স্বাধীনতা দেওয়া নাই কারণ আপনাদেরকে বলি এরা বলতে হিন্দুদের ভিতরে হিন্দু ভাইদের ভিতরে সতী দাহ বলে একটা প্রথা চালু ছিল সতী দাহটা কি সতী দাহটা হলো যে একটা হিন্দু স্বামী যদি মারা যেত ভাই তাহলে ওই হিন্দু স্বামীটার সঙ্গে তার জীবিত বিবিটাকেও জ্বালিয়ে দিত পুড়িয়ে দিত তো শিক্ষিত মানুষরা বলল ধর্মের আইনে লাথিমার এই আইন মানা যাবে না আমার জামাই মারা গেছে আমার জামাই চিতায় জ্বলবে তাতে কোনো বাধা বিঘ্ন নাই কিন্তু আমার একটা জীবিত বিটি আমার জলজন্ত একটা কন্যা সন্তান সে চিতায় বসে আব্বুকে বাঁচাও এই কথা বলবে আমরা বাপ হয়ে এটা সহ্য করা সম্ভব নয় ধর্মের আইনকে পাল্টিয়ে দিল কিন্তু আজ থেকে 1400 বছর আগে আমার দয়ার নবী আমার নূর নবী যে আইন বেঁধে দিয়ে গেছেন ওই আইনের উপরে এখন পর্যন্ত মুসলমানেরা বলবৎ আছে এবং আছি এবং সামনেও থাকবো ইনশাআল্লাহ জোরে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আজ মা